সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। তো সবাইকে শুভ দুপুর। আজকে দুপুরের খাবারে আমার ছিল খিচুড়ি। তো আজকে আমি সবজি খিচুড়ি তৈরি করেছি। তো তার ফুল রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। প্রথমে এখানে আমি মুসুরির ডাল আর আমাদের খাবার জন্য যে বাসমতি চাল নেওয়া হয়, সেই চাল আপনারা যে কোনো চাল কিংবা 2-3 রকম ডাল ভালোভাবে ধুয়ে নেবেন, 2-3 বার ধুয়ে নিতে হবে। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি চাউল ডাউল ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে এই যে গামলাতে আমি জল ঝরিয়ে রাখছি যাতে ডাউলটা পরে ভাজতে ভালো হয়। তো সবজির জন্য এখানে আমি নিয়েছি কুমড়ো, পেঁপো, টমেটো নিয়েছি একটা, আলু নিয়েছি। আপনারা চাইলে আরও অনেক রকম সবজি ইউজ করতে পারেন। তো এই যে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, পেঁপো, কুমড়া। এখানে আমি একটা বেগুনও কেটে নিয়েছি ভাজি করার জন্য। খিচুড়ির সাথে বেগুন ভাজি খাইতে আমার খুব পছন্দ। তো আমি সবজিগুলো সব মোটামুটি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। আর এই যে সব একসাথে নিয়ে নিয়েছি। এবারটা আমি আপনাদেরকে দেখাবো চালটা বেশ অনেকক্ষণ ধরে ধুয়ে থাকবে। তো পরে আমি এই যে বেগুনিতে লবণ, হলুদ এবং একটু মিষ্টি দিয়েছি। মিষ্টি দিয়ে ম্যারিনেট করে রাখছি। আসলে বেগুনিতে একটু মিষ্টি দিয়ে দেখবেন, খাইতে দুর্দান্ত লাগবে। অনেকে মিষ্টি দেন না, কিন্তু যারা মিষ্টি দিয়ে একবার খাইয়েছে তারা বেগুন মিষ্টি বাদে খাবে না আর কি। তো আমি এই যে বেগুনটা ভালো করে ম্যারিনেট করে পেনে আগেই আমি বেগুনটা ভাজি করে নিব। ভাজি করে তারপরে রান্না চড়াবো। তো এদিকে আমার হাজব্যান্ড পাশের থেকে বলছে একটু ডিম ভাজি করলে কেমন হয়। তো আমি বললাম ঠিক আছে, বেগুন ভাজার পরে আমি 2টা ডিমও ভাজি করে নিব। তো প্রথমে আমি তেলটা গরম করে একেবারেই আগে ভাজিটা করে নিব আর কি, তাহলে কাজটা এগিয়ে থাকবে। খিচুড়িটা হয়ে গেলেই আমি খাইতে দিয়ে দেবো। এদিকে দুপুরও হয়ে যাচ্ছে প্রায়। তো যেহেতু আজকে শুক্রবার, আমার হাজব্যান্ড বাসায় এসে দুপুরেই খিচুড়ি করছি। আপনারা অনেকেই জানেন যে আমরা সকালে নাস্তা করি, ভাত খাই না। তো এই জন্য দুপুরের খাবারটা আমাকে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। এই জন্য ঝটপট করে আমি আজকে সবজি খিচুড়ি বানিয়ে ফেললাম। যেহেতু শীতকাল, রোদ্দুরে ছাদে বসে খিচুড়ি খাইতে না সেই মজা। তো আমার বেগুন ভাজিটা হয়ে গেছে। এখানে আমি 2টা ডিম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে ভেজে নিব। তো এখানে পেঁয়াজ দিলে বেশি ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি পেঁয়াজ কুচানোর টাইম পাইনি। বেগুন ভাজতে ভাজতে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি আর কি। কাঁচা পেঁয়াজ আমরা খাবো পরে ভাতের সাথে আর কি। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি কড়াইতে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা এখন ভেজে নিব। সুন্দর মতন ডিমটা দিয়ে দেবো। এখানে আমি 2টা দেশি মুরগির ডিম ভাজছি আর কি। উম ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাইতে কে কে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। আমার তো প্রচণ্ড ভালো লাগে সবজি খিচুড়ি। আর আজকে সত্যিই আমার খিচুড়ির স্বাদটা না সেই রকম ছিল। এত মজা হয়েছিল না খাইতে। আমার হাজব্যান্ড বলছিল মাংসের থেকে অনেক ভালো লাগছে। শুক্রবারে আমি সাধারণত মাংস রান্না করি, কিন্তু আজকে আমি একটু অন্যরকম করলাম আর কি। বাসায় টুকটাক অনেক কাজ ছিল, তাই তাড়াতাড়ি সেগুলো করে তাড়াতাড়ি রান্না যাতে হয় এই জন্য খিচুড়ি করে ফেলছি। তো এই যে আমি প্রথমে তেল দিলাম, তেল দিয়ে কিছু ফোড়ন দিলাম, জিরা ফোড়ন। তা ফোড়নটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শুকনো লঙ্কা দিলাম, দিয়ে দেবো 3-4টা তেজপাতা। তাহলে ফোড়নের সেন্টটা অনেক ভালো আছে আর কি। তো এইগুলো আমি ভালো মতন নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা হয়ে গেলে এই যে সবজিগুলো আর কাঁচা ঝালগুলো একসাথে আমি দিয়ে দিব। আপনারা চাইলেন কাঁচা ঝাল আলাদা দিতেই পারেন, কিন্তু আমি কাঁচা ঝাল শুধু তেলের পরে দেয়নি। কারণ হচ্ছে কাঁচা ঝালটা তেলের পরে দিলে আমার ওই ঝালটা ফেটে আমার স্কিনে লেগে স্কিনটা পুড়ে যাইতে পারতো। এই জন্য এখানে আমি একটু মতন অল্প একটু হলুদ আর দিয়েছি একটু লবণ, জাস্ট এই সবজিটা বানানোর জন্য। আর এই যেখানে আমার বেগুন ভাজা আর ডিম ভাজা, 2টা ডিম আমি একসাথে ভেজে নিয়েছি আর কি। এবার সবজিগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে আমি চাউল ডাউল একসাথে সুন্দর করে মিক্সড করে ভেজে নিব। এবারটা আমি পরিমাণ মতো জল দিয়ে ওয়েট করব ফোটা পর্যন্ত। তো আপনারা আমার ভিডিওটা যারা দেখেন সম্পূর্ণ অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমার ইউটিউব পরিবার যেন একদিন অনেক অনেকেই দেখতে পারে আর কি। এটাই আপনাদের কাছে চাওয়ার, আর কিছুই না। তো আমার খিচুড়িটা অলমোস্ট রেডি। আমি একটু অনেক খিচুড়ি খাইতে ভালোবাসি। তো লাস্টে আমি একটু সরিষার তেল উপর দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে ঘ্রাণটা না জাস্ট সুন্দর হবে আর কি। খিচুড়ির সাথে সরিষার তেল খুব মজা লাগে। তো এই যে খাবার দাবার নিয়ে রোদ্দুরের ভিতরে আমি ছাদে চলে আসলাম। এখন আমি আমার হাজব্যান্ডকে আর মেয়েকে
খাইতে দিব। তো প্রথমে আমার হাজব্যান্ডের প্লেটটা রেডি করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি অল্প একটু পরিমাণ খিচুড়ি দিয়েছি, আর নিয়েছি বেগুন ভাজা, এবার নিব ডিম ভাজা, আর সাথে পেঁয়াজ আর খিরাই। তো পেঁয়াজটা আস্ত খাবে বলে আমি প্লেটে দিলাম না আর কি, ও আস্ত কামড়ে কামড়ে খাইতে ভালোবাসে, তার জন্য প্লেটে আমি দেখাইনি আস্ত কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা, শুধুমাত্র খিরাইটা দিয়ে ডেকোরেশন করে আপনাকে দেখালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।